অদ্ভুত উদ্ভট গল্প শুরু হলো এইবারে। প্রদীপের চিন্ধুকে তড়ে তড়ে ফোড়ে সব্বার চিৎকারে। খুড়োর কলটাকে ঝুলিয়ে যায় আলিবাবা কুলিয়ে। খুড়োর কলটাকে ঝুলিয়ে আলিবাবা কুলিয়ে এগিয়ে চলে কাহিনী। সবাই মিলেমিশে নিজেদের তৈরি হিবিজিবি বাহিনী। ও হিবিজিবি বাহিনী, হিবিজিবি বাহিনী, হিবিজিবি বাহিনী, হিবিজিবি বাহিনী। পথের গাধা কোথায় উঠে পড়ে কুমড়ো পটাশ জানি। মেঘগুলো ভেরি আপদ দেশে এই নাটকের মানে। মানে বই খাস না, সুর ভালো পাস না, মা বাবা সানি ধা। সবাই মিলেমিশে নিজেদের তৈরি হিবিজিবি বাহিনী। হিবিজিবি বাহিনী, হিবিজিবি বাহিনী, হিবিজিবি বাহিনী, হিবিজিবি বাহিনী। দেরি করে জানো মা, কতক্ষণ আমাকে একা থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই করেছি, যা যা বলেছিলে সবই, কিছুতেই শুধরাতে পারি জানো, একেবারে। মা মা রাখছি। কি হলো? আরে এরকম করছো কেন? আরে কি হয়ে গেল তোমার? আরে কথা বলছো না কেন? আরে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? পাগল হয়ে গেল নাকি? এই আমার কপাল, কি করি এবার? কপাল তোমার ঘুরেছে ঘুরেছে, আমি প্রেমের ঠাকুর নদের মায়া। তবে এতক্ষণ বুঝি রঙ্গ করছিলে? দেখো তো আমি কি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু শোনো, তোমার এরকম চেহারা হয়েছে কেন গো? মরে গেছিলে? আচ্ছা হেঁটে এলে নাকি? আমাদের গাড়ি কোথায়? আরে কথা বলছো না কেন? গাড়ি গেছে শ্বশুর বাড়ি। এই তো মায়ের ফোন এসেছিল, কিছু তো বললো না? না আমার শ্বশুর দেখে গেল, কাক পিয়ে চোখে বুঝতে পারে না। আরে গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই গাড়িটাকে সার্ভিস স্টেশনে দিয়ে আসলাম। তুমি না সব সময় এরকম বাজে বকো। বান্না। হ্যাপি যাই। আবার খেপি। বাক্সটা বের কর আমার। আরে খেপি, অমৃতাঞ্জন দে তোর বৌদির মা। সব সময় বাজে বকো না তো। এই শোনো, কি আজে বাজে কি লিখছো বলো তো? আখের শরবত। কি? আমি না এক্ষুনি শ্যামবাজারে যাবো। এই শ্যামবাজার আর তুমিও আমার সাথে যাবে। ইম্পসিবল, পারবো না। পারবে না মানে? পারবো না। তোমাকে যেতেই হবে আমার তোমার বাড়ি। মাকে দেখলে আমার সারা অঙ্গ প্রত্যঙ্গ চুপ। আর বদমাইশ অসভ্য জানোয়ার। কি? আমাকে গালাগালি দিচ্ছ তুমি? ইস,
আমার ঘরে কটা মাথা আছে যে আমি তোমাকে গালাগাল দেবো? মানে তুমি যা যা আমাকে বলছিলে না তাই দিয়ে তোমাকে সাপ্লাই করছিলাম আর কি, মানে ওই আর কি। বকো, খালি বাজে বকো, আমি চললাম। কোথায় যাবেন? আরে দেখি তবে বললাম উদাহরণ। ঝুনু ঝুনু হাসো হাসো হাসো, হেসেছে হেসেছে আমার ঝুনু, হেসেছে এসেছে এসেছে। এসেছে? আরে বাপরে বাপ, ইয়া বাবা! আরে কে এসেছে বলবে তো? মোহাম্মদ যদি পর্বতের কাছে না গিয়ে থাকে, পর্বত স্বয়ং মোহাম্মদের কাছে এসছে। আরে কে এসেছে? তালিবানি মা, ইসরায়েলি মা, কার মা? আতঙ্কবাদী তোমার মা। ওরে বাবা, আমি পারলাম না। ওরে বাবা রে! ওরে বাবা রে! আসুন 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 আসুন, আমি তো বলছিলাম, আমি বলছিলাম তো, মানে আপনি 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 আসবেন, আপনি আসবেন, ভালোবাসবেন। না না, আমি বলছিলাম যে আপনি আসবেন, এসে হিঙের কচুরি খাবেন। মাইকটা উঁচু করো, পিয়ালির মাইক উঁচু করো। আমি বলছিলাম আপনি এসে হিঙের কচুরি খাবেন। তুমি বড্ড কথা বলো। এই তো না, মানে ওই ওই বাংলায় কথা বলা প্র্যাকটিস করছি, চারদিকে তো বাংলার চল কি না, মানে ওই মাদার ইন লয়ের বাংলা, মাদার ইন লয়ের বাংলা চই ওই ওই আইন মোতাবেক মা। আমাদের নাড়ু বাবাজি হ্যাঁ, খুব রসিক মানুষ। আরে বাবা বসুন বসুন বসুন, আপনার জন্য একটা রসটাকে বাঁচিয়ে রেখেছি। কি বললে? রস? হ্যাঁ, কষা মাংস? এই তো, তো। বাবা, এটা আপনাকে নয় আমাকে দিল। এই জন্য তোকে বারবার বলেছিলাম যে ঝুনু, নিজে পছন্দ করে বিয়েটা করছিস কিন্তু দেখে শুনে কর, নইলে ফিউচারে তোকে পস্তাতে হবে। তাহলে কিনা বলে ছাগলে কিনা খায়। আরে থামবে একটু। আচ্ছা, থামে তো আগে আসি। বসতে দাও। হ্যাঁ, ও মা, যত সব ও মা চা করি? দেখতে পারি। ও মা চা করি? হ্যাঁ, যা, চাল যা। ভাজা? হ্যাঁ? আমি চাল ভাজা খাবো না, আমি তো এক্ষুনি আফিস খেয়ে আরে রাবলি! অবলক্ষণ। আমি খেয়েছো তো ঝকঝক দিয়ে আমার বলার কি আছে? না রে জিনু, চা খাবো। চা, নিয়ে খেতে কে বল? বাবা, আপনি চুপি চুপি আবিল খাবেন, মা চুপি চুপি দেখবে। আপনি চুপি চুপি খাবেন, মা চুপি চুপি দেখবে। সব চুপি 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 কখন চুপি। পেলে? কে কে? কেউ না, তুমি তুমি আরে বলবি তো কে? কেউ না, তুমি অফিস থেকে কখন ফিরলে? তা কে কে বলবি তো? কি? চুপ! কি? মানে আসার সময় করে চপ খেয়েছিলাম তো সেগুলো বেরিয়ে আসছে। মানে আমি আপনাকে বলতে চাই না। অফিস থেকে কখন ফিরেছো? কে কখন কে অফিসে যাবে? আরে? অফিস যাই না, আমি অফিস যাই না। কি? একদম বাজে কথা বলবে না। না। বাজে বাজে কথা একদম বলবে না। ঠিক করে বলো, তুমি আজকে অফিস থেকে ফিরেছো কখন? আমি তো ম্যাটারনিটি লিভে আছি। কি? মানে 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 আমি আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে আমি বলছি। অনেকক্ষণ আগে অফিসের থেকে ফিরেছি। ফিরেই তো শুরুতে বললাম শুনু মা আসবেন, ভালোবাসবেন, হিঙের কচুরি খাবেন। মিথ্যে কথা। এই কিছুক্ষণ আগে আমি ঝুনুকে ফোন করেছিলাম, তখন তুমি ফেরোনি। আরে বাবা, আপনি ফোনটা রাখলেন আর আমি হাইজিন করে বাড়িতে ঢুকলাম। হাইজিন করে বাড়িতে ঢুকেছো। মাতাল, তিনটে মাতালের সাথে আমি রাস্তায় দেখলাম, তুমি গাড়ি ঠেলছিলে। চাপ, চাপ। চাপ, আরে, কি? না, না, আমার চপগুলো বেরিয়ে আসছে। মানে 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 এই আমি কারণ জানতে চাই। না, না, আমার গাড়িটা তো খারাপ হয়ে গেছিল, তাই গাড়িটাকে শ্বশুর বাড়ি, না না আপনার না, গাড়িটাকে ওই 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 গাড়ি সার্ভিস স্টেশনে দিয়ে রাখো, আর ধরতে দিই না। আরে ঝুনু ঝুনু, কি হলো? আরে মাকে বলো না যে গাড়িটা খারাপ হয়ে গেছিল। ভালো আছি। এই, হ্যাঁ, আরে বলো, জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন। কি হয়েছে বলো? আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল না? ও ওর গাড়ি? হ্যাঁ ঠিকই বলছে মা। হ্যাঁ, গাড়ি খারাপ হয়েছিল। এই আপনার দিব্যি আমি 100% সব। কিন্তু জানো মা, হ্যাঁ। সেই দিন রাতে না ও পার্ক স্ট্রিট গেছিল। পাঁচটি? হ্যাঁ, তারপরে জানো এ বাবা পড়ে গেল, পুলি পুলি বাবাকে ফেলে দিলে। পুলি 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 পুলি। Why you talking middle hour talk? Talk after talk. তোমার কে ঠেলা দেবে শুনি? সব জায়গায় তুমি অফিস খেয়ে আসবে আর এত মুশকিল মুশকিল নাটক করবে। আর এই, তুমি পালাচ্ছ কোথায়? আমি তো আপনার জন্য ওই হিঙের কচুরি আনতে যাচ্ছিলাম। না না, আমার তোমার সাথে ওপেন টক আছে। হ্যাঁ। আবার ওদিকে চলে যাও। না না, ওই তোমার মানা হিং দিয়ে কচুরি খাবে না, টক দিয়ে কচুরি খাবেন। ওপেন টক 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 ওপেন ওপেন টক। এই বয়সে আপনার সাথে ওপেন টক শিখেছি। না মানে আপনি মেয়ের সাথে করুন। শুনো, হ্যাঁ, তোকে আমি কি
শিখিয়েছিলাম। হ্যাঁ স্বামীকে কি করে কন্ট্রোলে করতে হয় তা আমি তোকে শেখাইনি? বলেছিলাম না প্রথম থেকে এই শক্ত করে রাত ধরে থাকবি, এ তো বাঁধা গরুর মতো ছাড়া হয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে। আমি নিজের এক্সপেরিমেন্ট থেকে বলেছিলাম। বাবা বলছি কি এটা আপনাকে দিল আমাকে নয়। কুরিয়ার কুরিয়ার এবার একটা নাটক। আরে দাঁড়াও দাঁড়াও ওই গরু তো আমি আছি তারপরে একটা নামিয়ে নিয়ে এসছি কুরিয়ার। আরে শুনু 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 এসো এসো এসো। কি এলো গো? আরে লাভলি দিগ্বিজয় সিং এর শিকার পার্টি মুচকুন্দ কুণ্ডলেশ্বরী। এটা কোথায়? জায়গাটা আইডিয়া জায়গাটা একটু শোনো শোনো জায়গাটা একটু গোলমেলে আছে, তবে সকাল সকাল যদি রওনা দেই না আমরা সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবো। দিগ্বিজয় সিং এর শিকার পার্টি মুচকুন্দ কুণ্ডলেশ্বরী। কি জায়গা রে? কুণ্ডলেশ্বরী। আমার জন্য কখনো এরকম পিচকার নাম শুনিনি। আরে রাস্তা আয়, তুমি রাস্তা চেনো? আপনারা গুগল ম্যাপ আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ও রাস্তাও চেনে না। জুনু তুই যাস না, আমার ওকে একেবারে বিশ্বাস নেই। বাবা এ বলছিলাম যে কালকে সকাল সকাল না আমরা একটা জায়গায় পুজো দিতে যাব, তাই যদি আপনারা আরে অপমান অপমান নো নেভার সিক হিয়ার। এই বুড়ো গেট আপ স্ট্যান্ড আপ। আর এক ফুট দেখেন আমরা থাকবো ও না। মা শোনো, ও মা শোনো। কোথায় যাবো এখন? শুনলে না তোমাকে যেতে বললো? উঠে পড়ো, এক্ষুনি আমরা বেরোবো। শোনো না। না ঝুনু, তুই আমাদের আমার কথা শোনো। একদম থামাবি না। কেন এরকম এরপরে আমরা এক ফুট এখানে থাকবো না। আরে দেখ। চললাম চললাম যাবে ফলো মি। দাঁড়াও না, ও মা, মা। না না মা, মা, আরে তুমি আমার মাকে অপমান করে তাড়ালেন, আর আমি তোমার সাথে ঘুরতে যাবো? যাবো না। যাবো না ঝুনু, ঝুনু, দেখো তোমার সাথে আমার সম্পর্কটা না একজোড়া ওই জুতোর মতো, মানে মানে একজনের দাম নেই, দুজনের দাম আছে। আরে ঝুনু শোনো না শোনো না শোনো 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 না, বহুদিন আমরা লং ড্রাইভে কোথাও যাইনি। লং ড্রাইভে হ্যাঁ গাড়ি করে? একদম সকাল সকাল বেরোবো সন্ধ্যে থামো। হ্যাঁ তুমি জানো না আমার বমি হয় গাড়িতে? বাস করেছে গাড়িতে। ভুলে গেছি করি। ঝুনু ট্রেনে যাবে ট্রেনে? ট্রেনে? হ্যাঁ ট্রেনে যেতে? আরে লাভ ইউ সুইটহার্ট হ্যাপি হ্যাপি হ্যাঁ বলেন, শোন শোন এদিকে আয়। বলেন। হাল থেকে আমরা 4 দিন থাকবো না, ট্রেনে করে একটা জায়গায় যাবো। তা তুই কি করবি? ট্রেন? হ্যাঁ আমিও যাবো। মানে আমি যাবো আমার মার সাথে দেখা ও করতে। তাই তাই, বল তাই। শোন তা তুই তো জিনিসগুলো গুছিয়ে নে, আর শোনো একটা সুটকেস নেবে কিন্তু। হ্যাঁ শোনো, বেড়াতে গেলে যা লাগে নিতেই হবে। ও ঠিক আছে, আপনি আসেন, তুই সুটকেসটা বের কর। আপনি আসেন, তার মানে খেপি তুই যা আমরা আসছি। আসেন। তাহলে কালকে আমরা মুচকুন্দ কুণ্ডলেশ্বরী। चाय गरमा गरम बनारसी चाय एक बार पियोगे भूख बुआ चलोगे। बनारसी चाय एकदम फ्रेश एकदम fresh। আরে শোন শোন ট্রেন ছাড়তে দেরি হয়ে গেছে। আরে শোন শোন চেঁচামেচি করেন। আরে শোন ট্রেন ছাড়তে দেরি হয়ে যাবে। আরে বাপরে বাপ।
ও বাপ বাপ বাপ। ওরে বাপরে বাপ। শোন। ওরে বাপরে বাপ। একটা ব্যাগও নিতে পারছে না নিজে। শুন না, এ তো মনে হয় 9 নম্বর প্ল্যাটফর্মে, এ 8 নম্বর প্ল্যাটফর্মে, ये 10 नंबर प्लेटफॉर्म में जो गाड़ी जाएगा ना वो मुचकुंद कुंडलेश्वरी जाएगा तो कितना लगेगा? 300 रुपया। तो पागल है क्या? बाबूजी आपको ज्यादा बताए का यही रेट है। ठीक है, अच्छा ठीक है। 300 देना तो दीजिए वरना खुद उठाइए। हाँ, जा, 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 अरे बाप रे बाप, अरे बाप रे। कहाँ भर चल रहा है? जा, 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 जा। তুমি শোনো কি হলো? বলছি সকাল থেকে চা খাইনি, তোমার যত ন্যাকড়া বাইরে বেরোলে আজে বাজে। তুমি চা খাবো? না, ট্রেন ছেড়ে যাবে। 5 মিনিট। যাও। চা वाला भैया बनारसी चटनी एनीवन 10 रुपए का বেনারসি চাই भैया ওরে দে দেখি 10 रुपया एक कप। দে না ভাই। পুরো বেনারসে বিভীষিকা করে ছেড়ে দিস ভাই। কমফর্ট কথা করে চা জঘন্য জিনিস। Excuse me. অনুমেঘে ঢাকা সুহাসিনী রাধা তুমি কি গো সেই মনে অসর বাসরে অকুল পথরে স্মৃতির অনুমেঘে ঢাকা সুহাসিনী রাধা তুমি কি গো সেই মনে অসর বাসরে অকুল পথরে স্মৃতির উর্বশী তুমি দারুণ, তুমি এখানে? What a busy surprise. তোমার বিয়ে হয়ে গেছে দেখছি। হ্যাঁ গো, আমার হাজবেন্ড হিস্ট্রিতে ডক্টরেট আর এখন জেএনইউতে পড়াচ্ছে। বাহ, তা বিয়েতে নিমন্ত্রণ করলে না? সে তো তুমিও করনি। তোমার যে বিয়ে হয়েছে আমি তো নিউজ পেপারের থ্রু জানলাম। আরে জীবনের অ্যাক্সিডেন্ট গুলো তো নিউজ পেপারেই বেরোয়, আর তোমরা সবাই জানবে বলেই তো নিউজ পেপারে দিয়েছি। বাহ, তোমার বউ কোথায়? বউ সব বনাশ করেছে। ওরে বাবা রে। ছেড়ে দিল। আরে আরে ঝুনু। আরে টেপি, আরে ঝুনু। টেপি কোথায় আরে গেলি? গাড় দাও, গাড় দাও, ও ড্রাইভার দাও। ছেড়ে দিল, আসো। ঝুনু। কি হলো? তুমি অমন ভাবে এত পাগলের মতো দৌড়ালে কেন? আর না। তোমার বউ কোথায়? না ঠিক আছে বলো। বউ বউ চলে গেছে। মানে কবে? কি হয়েছিল? মানে এই অসুখ করেছিল? কি কথা বলছো? যে ট্রেনটা মাত্র বেরিয়ে গেল না, হ্যাঁ। ও আমার বউকে নিয়ে চলে গেছে। আর আমি স্টেশনে দাঁড়িয়ে আছি তোমার সাথে। তুমি না দারুণ, একদম ঠিক খবর। ওই একই রকম হয়ে গেছে। একেবারে নন তৎপুরুষ। তা তুমি সকাল সকাল এখানে কি করছো? আমি যাচ্ছি মুচকুন্দু কুন্দুলেশ্বরী। কোথায়? হ্যাঁ, মুচকুন্দু কুন্দুলেশ্বরী। রাজা দিগ্বিজয় সিং একদমই তাই। শিকার পার্টি একদম। হয়ে গেল। কেন, কি হলো? হয়ে গেল। আরে কি হলো বলো না। আর কিছু বলা নেই, হয়ে গেছে। আরে বলবে তো। কি টিকিট আছে? আচ্ছা, কেন কি হলো? দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। কোন ট্রেনের টিকিটটা দেখি আগে। এই দেখো, আমার না এখানে যাওয়ার আছে, একটু বলো না ট্রেনটা কটার সময় আসবে? এই ট্রেনটা হ্যাঁ। কাল সকালে আসবে। হয়। কেন এমনি বলছো? আমার বউ যে ট্রেনের মধ্যে চলে গেল, হ্যাঁ। সেটা আজকের একমাত্র ট্রেন। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। সর্বনাশ, আমার হাজবেন্ড তো বাই ইভিনিং ওখানে পৌঁছে যাবে। এবার কি হবে নারু? কিছু করো প্লিজ। তোমার ডক্টর হাসপাতালে বলো না, তোমার গাড়ি করে এসে নিয়ে যাবে। আরে ও তো ডাইরেক্ট দিল্লি থেকে আসছে না। ও, তোমার দিল্লি থেকে আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিল্লি থেকে আসবে না। কিছু ভাবো প্লিজ। সালা হাসু নিয়ে চলে গেছে। না, 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 ভাবলে তুমি তুমি আমার সাথে লং ড্রাইভে যাবে? লং ড্রাইভ হ্যাঁ। তোমার সাথে? হ্যাঁ চলো। আমি যেতেই হবে। এখন যদি রওনা দিতে পারি হ্যাঁ, তাহলে আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবো। পাক্কা? পাক্কা। চলো তাহলে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট।
হ্যালো হ্যালো সিংজি সিংজি हाँ सिंजी मेरा मुचकुंद कुंडलेश्वरी मुझ कुछ नहीं है मुचकुंद कुंडलेश्वरी जाऊंगा अरे पैसा का फिक्र मत करो मैं स्टेशन में हूँ ओके थैंक यू सिंजी थैंक यू गाड़ी डन वाह 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 হ্যাঁ একদম তুমি তো চলে গেলে তারপরে ঝুনুর সঙ্গে আমার পরিচয় ওর সাথে ভালোবেসে তো সংসার করছি জানো কিন্তু আমার সংসারে না মাঝে মাঝে তালিবানি হামলা হয় মানে গাড়ি গাড়ি এসে গেছে চলো চলো মুচকুন্দ কুন্ডলেশ্বরী যেতে যেতে দাদা বাবুর পেটে পেটে এত বড় লোকেদের সব পেট কেলেঙ্কারি মাসিমা এলেন বলে আমি সব ফটো তুলে পাঠিয়েছি बाबू किधर गया? अरे मेम साहब बाबूजी तो निकल लिए दूसरे मेम साहब के साथ দাদা বাবু তো মানুষের সাথে আপনি কিছু চিন্তা করেন না মাসিমা এলেন বলে হ্যাঁ কিছু চিন্তা করেন না ভুল দেখিস তো না খেপি একদম ঠিক বলছে খেপি এখানে স্ট্যান্ডিং করে করে সবকিছু সিন করেছে লন্ডন পৃথিবীতে এত এসব ওর প্ল্যান ওর আমি ওকে হাতে নাতে ধরি ওর তোমার বর কাকে বলে আমি দেখিয়ে দেবো খেপি বলে এদিকে তুই কি বললি জানো ও সিঙ্গির গাড়িতে গেছে আর তো সিংহের বাড়ি সিঙ্গির গাড়ি এই যোগেন बोलबे सुनो হ্যাঁ হ্যাঁ বলছি যে তুমি সিংজিকে চেনো सिंह চিড়িয়াখানা থাকে সিংহ মানে লায়ন নয় সিংজি সিংজি কার সার্ভিস সার্ভিস আমি তো অনেক দিন হলো রিটায়ার করেছি পুরোটাকে নিয়ে যদি কোনো উপকারে হলো মাসিমা আপনি চলেন আমি জানি কি জানি? বাবারা কাজ দিয়ে গলিটায় চলেন ও তুই জানিস হ্যাঁ চলেন তাহলে তো একটা সমস্যাই মিটে গেল চলেন ঝুনু ঝুনু কিলো বাবাকে নিয়ে আয় যাবো বলছি চল চলেন সবাই মিলে আমরা এখন যাবো আগে সিংজির গ্যারাজে সেখানেই জানতে পারবো ওরা কোন রাস্তায় গেছে সবাই আমার ভালো করো ভালো হ্যালো 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 দাদা লাইন পাচ্ছি না আরে আমি কি করবো আমার তালিবানি শাসনে 44 খানা মিস কল মাঝ রাস্তায় যদি গাড়িটা খারাপ হয় রাত বেরোতে কোথায় যাবো বলো তো কি হলো দেখো না চলো ওদিকে দেখি কোনো হোটেল আছে কিনা ওদিকে দেখি কোনো হোটেল আছে কিনা চলো দেখি চলো কি ব্যাপারে বাবা এত গ্রামের রাস্তায় হাঁটা যাচ্ছে না রে বাবারে বাপ বাবারে আরে উর্বশী আরে বাবা কোথায় গেলে তুমি
ওফ, সালা সকালবেলা যে কার মুখ থেকে উঠেছিলাম, আরে ধরতারি না। সালা বউটাও চলে গেল, বেবিকের সাথে ভাবলাম যে অনেক দূর যাবো, সেটাও হলো না, ধরতারি না। আরে উর্বশী, ওরে বাবা রে, সালা বলে না যে পথে নারী বিপর্জিতা, এই কথাটা 100% সত্যি কথা। ওরে বাপরে বাপ, এভাবে হয় নাকি? উফ, আরে বাবা রে, আরে তাড়াতাড়ি আসো না। আরে বাবা রে, ধরতারি না, আমার ভালো লাগছে না। এই রাত বিরেতে সালা মরে যাবো বলে কোথায় এসে বললাম, কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাপরে বাপ, আরে উর্বশী, আরে আসতে দাও, আসতে দাও। আরে বাবা কোথায় গেছিলে ভাই? এত অন্ধকার কোথায় নিয়ে এসছো? কিছুই তো ভালো না। আরে দেখতে পাচ্ছি। কি যে বলবো, ও আরে বাপরে বাপ, শোনো না, বলো, কোথায় যাই বলো তো? কোথাও দেখো, কোনো হোটেল ফোটেল পাও কি না? ওই দেখো, হরি মোটর গেস্ট হাউস। ও, তাই তো, ফাতমা ফেরিনি তো। চলো চলো গিয়ে দেখি। চলো, গিয়ে দেখে আসি। আরে, কাউকে তো দেখতেও পাচ্ছি না। এ কি রে ভাই, চলো, এ শালা কোথায় আসলাম রে ভাই? ওই যে মনে হয় দুটো ভূত বসে আছে। যাও 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 যাও, কি ডাকো ডাকো ডাকো, জিজ্ঞেস করবো? যাও 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 যাও। ও দাদা, ও ভাই, ও দাদা, একটু দেখুন এখানে। আবার রে মনে ফাটা বাস। বাবা, কি জোরে চিৎকার। এই যে দাদা, একটু চোখ খুলে দেখুন। এই যে ভাই, একটু শুনছেন? এত দেরি করে এলি কেন? কলতলে বাসনগুলো মেজে দিয়ে আয়। যা কিছু বলছে, তোমার হাসি পাচ্ছে? আরে হাসি পাবে না কেন? ঘুমের করে ও ভেবেছে তোমাকে হোটেলের মাসি। ও, আরে আমি দেখছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো তো, ও ভাই, ও ভাই, ও ভাই, মন ভাঙে না রে। উঠুন উঠুন না, উঠুন না, উঠুন না। এই যে, আমাদের একটা রুম চাই। গমতম নেই। এ ভাই, এইসব কথা বললে চলবে না। হ্যাঁ। রাত বেরাত আমরা কোথায় যাবো বলুন তো? কোথায় যাবো বলুন তো? রুম এখন নেই একটাও। আরে বাবা কি সব জাতা কথা বলছেন? আমাদের একটা রুম চাই। রুম তোমার চাই? একটা রুম দিতেই হবে। হ্যাঁ আপনারা বিবাহিত? হ্যাঁ, আমিও বিবাহিত। আমিও বিবাহিত। হ্যাঁ কি হলো, হ্যাঁ করে দেখছেন কি? অত কিসের পাওয়া যাবে তেল? ভাই, এই তেল পাওয়া যাবে? তেল নেই। আরে এটা গেস্ট হাউস, তেল নেই। শুনুন। মোটর হাউস। হ্যাঁ, তেল নেই। আরে কি হলো কি তোমার? তেল নেই। আর তোমার কি হয়েছে বলো তো? ওই দেখো, কে? লোকটা এসছে না এইমাত্র। হ্যাঁ না, ও আমার বাবা বন্ধুর ছেলে। হ্যাঁ? কোনো কারণে আমার বিয়েতে আসতে পারেনি। এই এখানে কি করছে? উর্বশী না? পানু না? কি আশ্চর্য, মানে পানু, তুমি এখানে কি করছো? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আরে, আমি তো এখানে ঘুরতে এসেছি। ওকে তোমার বিয়ের খবর পেয়েছিলাম, হ্যাঁ। আসতে পারি না, সরি। কোনো ব্যাপার না। আর তোমার হাজব্যান্ড ও তো বিখ্যাত প্রফেসর, মানে কি বলছো? হিস্ট্রি প্রফেসর, মন্দির নিয়ে রিসার্চ করে। একদম। কি যেন নামটা, কি আর যেন? ডক্টর ব্রজেশ। হ্যাঁ। নমস্কার ডক্টর ব্রজেশ্বর। ও নমস্কার। তা বলছি, তেলের খোঁজে এসে আপনার মতো এরকম একটা বিখ্যাত মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, দাদা, তেল নেই বলেছি তো আপনাকে এখানে। ভাবতেই পারিনি। হ্যাঁ বলুন না। বলছি যে আপনি তো মন্দির নিয়ে রিসার্চ করেন। হ্যাঁ করি। আর এইখানে একটা মন্দির নিয়ে খুব লেখাজোখা হচ্ছে। এই যে মানে সামনের যে মন্দিরটা, হ্যাঁ। তো মন্দিরটা কে তৈরি করেছে? রাজমিস্ত্রি। দেখেছেন মানে কিরকম রসিক, মানে বড় মানুষেরা এইরকমই হয়। কিন্তু তেল নেই। বলছি হ্যাঁ বলুন না। বলছি যে আসলে লেখাটা যেটা আছে, কেউ বলে লক্ষণ সেন আর কেউ বলে রাজা বল্লাল সেন। তো আপনি এটা বলবেন অথেন্টিক ইনফরমেশন। এক মিনিট, শোনো, আমি তো বিশাখা সেন ছাড়া কাউকে চিনি না। আর আমি সুচিত্রা সেন ছাড়া কাউকে চিনি না। কি করবো বলো? কিছু বলে দাও। মানে মানে মন্দিরটা মন্দিরটা তৈরি করেছিল হনুমন্ত সেন। এই দেখো না, মন্দিরের উপর দুটো হনুমান বসে আছে, একটা ওখানে বসে আছে, একটা মন্দিরে। আরে হ্যাঁ একদম অথেন্টিক। একদম বুক ছোট
করতে মুখ পারে। ঠুকে তর্ক করবো। কি বললেন? আরে হনুমান হনুমন্ত সেন। কি বললেন? হনুমন্ত সেন। উর্বশী, আবার গুড নাইট, 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 গুড নাইট। বাপ রে বাপ, রামচন্দ্র বলে এবার হনুমান বাঁচালো। ও ওটা দিন যা যাচ্ছে না। বলছে না জানো, কি বলো? ইতিহাস আমার ভীষণ ছাড়া না। আচ্ছা জানো জানো, বলো। ইন্টারমিডিয়েটের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ আমার হিস্ট্রি টিচার আমাকে ডেকে বললো, নরেন ভট্টাচার্য করেছে 8 পেয়েছে 40। হ্যাঁ, রেজিস্টারটা এই রেজিস্টারটা দেন। আপনারা এখানে থাকবেন? তাহলে কি রাত্রিতে বাইরে যাবো নাকি? রেজিস্টারটা দেন। কি রেজিস্টারের অবস্থা? আহ, নোংরা, একটু পরিষ্কার রাখতে পারেন না? ছাড়ো তো রেখো। এখানে এখানে হয় না। তুমি ফিল আপ করো তুমি। খুশি আমার তালিবানি শাশুড়ির না 45 খানা মিস বলছি রাত্রিবেলা একটু মাছ মাংস পাওয়া যাবে? আজকে না। হ্যাঁ, এই যে কি আছে বলুন তো? ভাত পাবেন, ডাল পাবেন, আর একটা ভাজা দেবো। বেশ তো, এই বাঙালির শুধু মাছ আর মাংস। চলবে চলবে। মানে- আপনি রুম নাম্বারে দিয়ে দেবেন তো? চাবি দিন, চাবি দিন। চাবি দিন। এই চাবিতে ঘর খুলবে, হ্যাঁ, না খুললে আমায় ডাকবেন। আপনার আসতে হবে না। চলো চলো এদিকে আসো, এদিকে আসো। বাপ রে বাপ রে বাপ, অবশেষে রুম পাওয়া গেল। তারা তো নয়, শালা আসুক। চলো চলো। উফ, বাপ রে বাপ, রাতে চেয়ারগুলো দেখেছো? আরে ঠিক আছে। কিন্তু আমি শোয়ার ঘরটা দেখে আসো। দেখে আসবো। যাও না, যাও না, ঠিক আছে, এক রাতের জন্য চলবে। বসো বসো। হ্যাঁ, ও থেকে গেছো আজকে সত্যি। আর পাচ্ছি না পুরোটা দিনটা ধকল গেছে না? একদম। বলছিলাম, তুমি ভালো আছো তো? হ্যাঁ, রাতের সপ্তাহই আছে দিনের আলোর গভীরে। বাহ, এ তো পুরো কাব্য। তুমি এখনো কবিতা লেখো? তা কবিতা বলো। আমি আকাশ থেকে পড়তে পড়তে তোমায় ধরে বেঁচে থাকি কবিতা। আমি সাগর জলে ডুবতে ডুবতে তোমায় ধরে ভেসে থাকি কবিতা। ভালোবাসার নেই রাজ্যে কবিতা তোমায় দিলাম, আর চাপ থেকে রাখো। তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে, আগে যদি বুঝতো তারা মুখের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো একলা ফেটে আকাশ ছোঁয়া, আসমানি রং মাত্র জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে, বলে নাকি ঘর বানাবে কোনো সম্পর্কের আমাদের। আমি যদি হই শিকড়, আর আমি হই যে পাতা। কেউ জানো তো সম্পর্ক ছেড়ে অনেক আগেই চলে যায়। আর কেউ আঁকড়ে রাখে বাকিটা। সত্যি না? সত্যি সত্যি। জাহাজ পাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখো তাতে। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে, নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে। জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে, প্রেমের শব্দ বসুক মুখে আর দেখে চলতে পারে না। আরে আপনি অন্য মশাই সকাল সকাল আপনি চোখে দেখেন না? হ্যাঁ, আপনি চোখে দেখেন না? এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? হেল্প হেল্প তো সে করেই থাকি। তা কি হেল্প লাগবে শুনি? আমি আসলে মুচকুন্ডু কুণ্ডলেশ্বরী যাচ্ছিলাম। যাওয়ার কথা ভাবলাম কি পাত্তা ফিরিঙ্গিপুরে কিছু হিস্টোরিক্যাল টেম্পলস আছে। রাজা বল্লাল সেন দ্বারা নির্মিত টেম্পলস গুলো, ওইগুলো অনেক হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। আপনি আমাকে বলতে পারবেন ওই টেম্পলস গুলো কোন দিকে? টেম্পেল মানে টেম্পেল মানে মন্দির। হ্যাঁ,
তো এই যে রাস্তাটা যাচ্ছে, হ্যাঁ এই রাস্তাটা গিয়ে হ্যাঁ। সোজা যাবেন, তারপরে একটু বাদিকে। বাঁদিকে। ঠিক ধরেছেন। Thank you, thank you, Okay, okay. thank you. এক মিনিট। মন্দিরটা বল্লাল সেন কিন্তু তৈরি করেননি। কি কথা বলছেন আপনি? যাতা বলছি, ডাইরেক্ট ফ্রম হর্সেস মাউথ, অথেন্টিক ইনফরমেশন, মন্দির তৈরি করেছিলেন রাজা হনুমন্ত সেন। ওরা হনুমন্ত সেন? ইয়েস, What rubbish! রবিশ, আপনি এসব বলার কে? আমাকে যিনি বলেছেন তিনি বিখ্যাত ঐতিহাসিক, ফেমাস হিস্টোরিয়ান। Famous historian? কি নাম কি ওনার? নাম জানতে পারি? আরে আলবাত পারেন, তার নাম ডক্টর ব্রজেশ্বর দে। ডক্টর ব্রজেশ্বর দে? এটা হাসির কি হলো? ডক্টর ব্রজেশ্বর দে, Are you sure? 100%। আরে আমার সাথে কাল রাতেই ওনার দেখা হয়েছে। বিগ ব্যক্তি, মানে ওনার সাথে কথা বলে 4 মাসে একটা আলাদা। আরে মশাই, আপনি কি গাঁজা ওয়াজা খেয়ে রেখেছেন? দেখুন, অনেকক্ষণ শুনছি আপনার এই বেয়াদবি, আর যদি আমি প্রমাণ করে দিতে পারি, কি দেবেন? চ্যালেঞ্জ? 100% চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বলুন কি চাই? কি আছে? আমার কিছু চাই না। শুনুন, আসলে হয়েছে কি, এইখানে একটাই হোটেল আছে, হরি মোটর গেস্ট হাউস। হুম, তো এই গেস্ট হাউসের ধার দিয়ে কাল যখন যাচ্ছিলাম, আমার গাড়ির তেল শেষ। তেলের খোঁজে হোটেলে গিয়ে দেখি উর্বশী সেখানে। উর্বশী? উর্বশী আমার বাবার বন্ধুর মেয়ে, আর ওখানেই তো ওর হাজবেন্ড ডক্টর ব্রজেশ্বরের সাথে দেখা। পণ্ডিত ব্যক্তি, অমায়িক মানুষ, কত গল্প হলো। মশাই কি যাতা বলছেন? আরে আমি ডক্টর ব্রজেশ্বর দেব, উর্বশীর ওয়াইফ। মানে কি উল্টোপাল্টা কথা বলছেন? আপনি বলছেন আপনি ব্রজেশ্বর দে? হ্যাঁ। আরে আর উর্বশী হোটেলে ও অন্য কারোর সাথে? কি আরে এটা পুরো কোন কেস মশাই? কি করেছেন আপনি? এটা পুরো কোন কেস? চলুন, হোটেল বেশি দূরে না, আমার সঙ্গে আসুন, ওখানে গেলে সব হেস্ত হয়ে যাবে। চলুন আমার সঙ্গে, আসুন। আরে আসুন, কোথায় গেলেন? আরে এই তো পৌঁছে গেছি। এই তো। আরে বলছিলাম না মন্দির তো বেশি দূরে নয়। ওই এই সেই হোটেল, হরি মোটর গেস্ট হাউস। আমি তো মোটর দেখে কনফিউজ। হরি মোটর গেস্ট হাউস? বাই। আপনি আবার এসছেন, বললাম না তেল নেই। আমার তেলের খোঁজে আসিনি। মাথা ঠান্ডা করুন, তেল চাই না। তাহলে কি চাই? মাথা ঠান্ডা করুন, বলছি রেজিস্টারটা দিন। কেন দেবো? রেজিস্টার কেন দেবো আপনাকে? আরে মশাই রেজিস্টারটা দিন না। দেবো আপনাকে রেজিস্টারটা। আরে বলুন। আমি বলছি, এরা এমনিতে এসব শোনে না। বলছি রেজিস্টারটা এবার বুঝেছো তো? কথা অন্যভাবে হয়। হ্যাঁ, রেজিস্টারটা দেখুন তোমার সেই এখানে আপনার উর্বশী তো আমার ওয়াইফের হ্যান্ডরাইটিং। কোথায় সে? কোথায়? বলছি আমি কথা বলছি। কাল রাতে এখানে যে দুজন এসেছিল তারা কোথায়? কেন বলো? আরে তারা কি পালিয়েছে? মশাই কোথায় বলুন? একজন আছে, একজন বাইরে গেছে। এ তো মহা সমস্যা। কে আছে কে নেই? আরে ম্যাডাম আছে, স্যার বাইরে গেছে। আছে, ম্যাডাম আছে। আরে এই সেই কালপিট, আমি দেখেছি। লজ্জা করে না আপনার বউর সঙ্গে হোটেলে থাকতে? কি কথা বলছেন? যাতা বলছি। কি আপনি কে? আমি ডক্টর ব্রজেশ্বর দে। ওয়েলকাম নাটক করবেন না। আপনার মতন লোককে আমি ভালো চিনি। এরা বিছানা এনাফ ইজ এনাফ। কি কথা বলছেন?
কি জাতা বলছেন? আরে চোরের মায়ের বড় গলা। তেল নেই। আপনি থামবেন, আপনি থামবেন। উর্বশী, উর্বশী আমার ভাই। আমি জানি উর্বশী আপনার ভাই। উর্বশী আমার কলেজ ফ্রেন্ড। আমরা দুজনে কত জায়গায় গেছিলাম। মুচকুন্দ কুণ্ডলেশ্বরীতে আপনার নিমন্ত্রণ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমারও নিমন্ত্রণ ছিল, আমার ওয়াইফেরও নিমন্ত্রণ ছিল, ঝুনুরও নিমন্ত্রণ ছিল। পুরো গল্প। আরে বাবা, আপনি থামবেন একটু প্লিজ। এক মিনিট থামুন। ডক্টর বুঝেশ্বর, শুনুন, আমি হচ্ছে নারু। উর্বশীর সাথে ছোটবেলা আমার বন্ধুত্ব। হঠাৎ স্টেশনে আমরা দুজনের সাথে দেখা হলো। ও ট্রেন মিস করলো, আমিও ট্রেন মিস করলাম। ওর কাছে জানতে পেলাম যে আপনি দিল্লি থেকে ডাইরেক্ট মুচকুন্দ কুণ্ডলেশ্বরী যাবেন। হ্যাঁ ঠিক। কিন্তু কপাল খারাপ কি জানেন, এই হতভাগা মার্কা জায়গায় এসে, না, ঠিক আছে, আপনার খুব ভালো জায়গা, এই জায়গাটায় এসে আমার গাড়িটা গেল খারাপ হলো। এই গল্প শুরু এইখানেই গল্প। মশাই এক মিনিট দাঁড়ান, এক মিনিট। এইগুলো কেন মানে কীট পতঙ্গ ইয়ে করবে না। থামুন, এক মিনিট। শুনুন, রাতে কোথায় যাবো? অগত্যা এই হরি মোটর ঢপের গেস্ট হাউসে। ঠিক আছে, ভালো, ফার্স্ট হরি মোটর এই ভাতনা ফিরিঙ্গি উঠলাম, বুঝলেন? বুঝতে পারলেন? বুঝলাম মানে আপনিও তো বুঝে গেলেন। ঠিক আছে তাহলে। সব ঠিক আছে। সারা রাত কালকে উর্বশী আপনার কথা বললো, কত ভালোবাসে আপনাকে ও। বুঝেছেন তো? বুঝেছেন? বুঝেছেন? আপনি এবার যান, আপনি সাকসেসফুল। আপনি যান। হ্যাঁ আপনি আসুন। আমার বলার কর্তব্য বলেছিলাম, এখন আপনি সব জেনেও বুঝে যান তো। যাবি? আপনি যান। ওকে যান, ভাগান না, ভাগান। আসুন, তেল নেই। যান, যান। তো তাড়াতাড়ি যান না। বলছি 3 কাপ চা দিতে পারবেন? সকাল, হ্যাঁ দেবেন? ঠিক আছে। চা চা করে নিয়ে আসুন। সবাই ঠকে যাওয়ার সময় হলো, বলো ওরি বল করে যাচ্ছে। চিনি দিলে চিনি ছাড়া। আর তোর বসে জানতো আসল আবার নতুন। আমাকে বাঁচান, বাচ্চান আমার পিছনে 3টা অ্যাটম বোম ফিট করে দিয়েছে একটা বোম আমার তালিবানি শাশুড়ি। তালিবানি শাশুড়ি। ওরে বাবা আসলো বলে আমি নেই। কি কি ঝামেলা হচ্ছে? কোথায়? হ্যাঁ, কোথায় সেই উৎকৃষ্ট ক্যারেক্টারলেস নারু? আজ your wanted, not my wanted. কোথায়? ঝুনু খট, কোথায় আছে? মাসিমা আপনি বসুন। কোথায়? হ্যাঁ, ব্যাগ, নয়ন, মাসিমা শুনুন, আপনি বসুন এখানে। কি বলবো? লফিক, আরে আপনি বসুন। কোথায়? ব্যাগ, আপনি বসুন, আমি বলছি আপনাকে। আরে আমি বলছি আপনাকে, আপনি বসুন। নাড়ু আমার ছোটবেলার বন্ধু। আমি, আমার বউ উর্বশী আর আপনার জামাই নাড়ু, আমরা 3 জনে মুচকুন্ড কুণ্ডলেশ্বরী যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের গাড়ি খারাপ হয়ে গেল, তাই আমরা এই ফাতনা ফিরিঙ্গি পরে হরি মোটর গেস্ট হাউসে এসে রুকলাম। সারা রাত কাটালাম। ম্যাডাম, নাড়ু আপনাকে কত ভালোবাসে। ও আপনাকে চোখে no line. নো লাইফ। এ বাবা সকালবেলাকে ঘুম ভাঙাচ্ছে রে। ওরে বাবা ঝুনু, কালকে সারা রাত তোমার কত কথা শুনে বসে বসে কত কান্নাকাটি করতো। বলুন না, বলুন। আরে ম্যাডাম, কালকে রাত্রিবেলায় আপনার অনেক গল্প করলো নাড়ু। ও আপনাকে চোখেই হারায়। চোখেই হারায়, কত ভালো বা। এই, শুনুন না, শুনুন। পুরো তালিবানি বুঝে গেছেন। আরে পুরো তালিবানি। বলুন না, এখানে একটা মন্দির আছে, আমার বউটাকে বলুন না। বলুন না, বলুন। আরে ম্যাডাম শুনুন। হ্যাঁ। এখানটা একটা হিস্টোরিক্যাল টেম্পল আছে। হ্যাঁ। রাজা বল্লাল সেন দ্বারা নির্মিত। একদম। আসুন দেখবেন, আসুন। না। আরে আসুন না। আরে নাড়ু আপনি জান, আমি আসি। আমি যাবো না। হ্যাঁ, এই নারু, এইসব মন্দিরটা নিয়ে বাদ দাও, তুমি এখানে আসো। হ্যাঁ। হ্যাঁ, আমি জানতে চাই এসব কি। বলুন মা, হ্যাঁ, বলতে চাইছি এসব কি হচ্ছে। কি হবে মানে? কি হবে মানে? সকাল সকাল মন্দিরে পুজো দিলে না লাভ হয়। চলো, চলো। নারু, নারু, শোনো, এত কাজ লাগছে না। আসো please। হ্যাঁ, কি আসো? আমি একটু শুই। হ্যাঁ? শোনো মানে? কি এখন শোনো
স্বপ্নে। আমি ভাবছি এরা তো তোমার ওই ধরিবার জামাই ওই বদমাস মেয়েটাকে ব্যবস্থা করতো। মাঝখান থেকে ওর হাজব্যান্ড কোথা থেকে এলো? খ্যাতি তো আমাদের এরকম কোনো কথা বলেনি। কি গো যোগে? 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 নাক থেকে ঘুমাচ্ছ? আগে আমি নানুর ব্যবস্থা করি, তারপরে বুড়োকে যেদিন আমি এখানে ফেলে রেখে গেছি তো আমার নাম সমলা কানার। মাসিমা, ও মাসিমা, বলছি আমি আমি পান্নালাল, লোকাল রিপোর্টার, নিরানন্দ বাজার পত্রিকা। নিরানন্দবাজার পত্রিকা। Anyway, কি চাই? আরে আমার কিছু চাই না মাসিমা, তাহলে নিউজ দেওয়ার আছে, মানে যাকে বলে স্কুপ নিউজ। নিউজ তো আমি কি করব? কি বলছেন? যাতা বলছি। আর একটু আগে আপনাকে সব কাণ্ড বুঝিয়ে বাকি যে কাটলো সেটা তো বুঝলেন না। কি সব বলছো তুমি? বলছো নাকি? বলছি আমার কাছে একদম পাক্কা খবর, স্কুপ নিউজ আছে। কাল রাতে এই হোটেলে দুজন ছিল, তিনজন না। আরে শিওর? 100%। কাল রাতে কি? এই হোটেলে কাল রাতে ছিল উর্বশী আর আপনার জামাই নাড়ু। এই দুজন ছিল, আর কেউ না। পাক্কা? পাক্কা 100%, মিলিয়ে নেবেন আমার খবর। এসব হাতটা ফিরিঙ্গি করে এই সময়টা কেউ দেখেছে? এসব যত বাজে লোকজন আসছে, নোংরা। হ্যাঁ শুনুন, উর্বশী আমার পূর্ব পরিচিতা আর নাড়ু আপনার, তো আপনারটা একটু বুঝে নিন। আর আমি ঠিক আছে। তবে হ্যাঁ, আমার এই কার্ডটা রাখুন, যদি কোনো দরকারে পড়ে খবর দিতে ভুলবেন না। ঠিক আছে? ওকে। নাড়ু! এসো একবার। এসো আজ একবার তোমার হাতে পাই, তারপর তুমি, তোমার বান্ধবী, তার হাজব্যান্ড, সবাইকে আমি একেবারে খতম করে ছাড়বো। এসো। ফোন করবো কিছুতেই ঘুমাতে পারে না। মশার কামড় পাখি একটা এমন গেস্ট হাউসে এসেছি, একটা মঠের জঘন্য, তার উপরে ওই রানীর নাক ডাকা। নাক ডাকতে পারে একদম ছোট ভাই। একটু মনে হয় চাটা পেলে ফ্রেশ হয়ে যাবে। বাইরে গিয়ে দেখি তো। কানের পাশ দিয়ে ওপরে করো, কানের পাশ দিয়ে। মনে হচ্ছে ওই ভূতের বাড়ি গেলে চুলের জন্য একটু চাটা যদি চায় হওয়া যায়। মাসিমা, এক্সকিউজ মি, আপনি একটু আমার রুমে চাটা পাঠিয়ে দেবেন? আমি বলবো কালই এখানে উঠেছে আমার হাজব্যান্ডের সাথে। তোমার হাজব্যান্ড? তোমার হাজব্যান্ডের নামটা জানতে পারি? আমি না ওকে ভালোবেসে নাড়ু বলে ডাকি। যার সাথে কাল রাতে এখানে এসেছো, যাকে তুমি ভালোবেসে নাড়ু ডাকো, সে আমার জামাই নাড়ু। কাকে ধরছেন মাসিমা? দিদি আপনি? তুই নাকি চিনিস? হ্যাঁ, ছোটবেলা তো আমি এনার পাড়াতেই বড় হয়েছি। এই যে হোটেলটা, এটা হচ্ছে আমার হোটেল না, এনার হোটেল। আমি কাজ করি। ভাই ঠিকঠাক করে বল, কাল
রাতে এখানে ঘরে বসেছিল রে? দুজন 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 কনফার্ম হরি কোরিয়ার পিছনে ওটা আছে না? আমরা জানি তোর পিছনে কেন হতে যাবে? তোর স্কুটারের পিছনে সিট আছে না? চল আমার নিয়ে কোথায় মন্দিরে? 240 cc স্কুটার আপনাকে নিয়ে যেতে পারবে না। কিছু হবে না, আমি 8 সিসি এক্ষুনি না চল। না পারবে না দিদি, স্কুটার ভেঙে যাবে, পারবে না। ছেড়ে স্কুটারটা ভেঙে যাবে দিদি, আপনি আমার স্কুটারটাই ভাঙবেন। চলুন দিদি। স্কুটারটা গেল। কে বলেছিল আপনাকে বসতে স্কুটারটা? হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, আরে আপনার কে মাসিমা না শাশুড়ি সে যে অ্যাক্সিডেন্ট করলো, আপনারা কোথায়? মারা গেছে, শ্মশানে যাবো। বলুন, কোথায় আপনারা আসুন। এই তোমার মা বুড়ো বয়সে গাড়ি রং ছেড়ে স্কুটারে বসতে গিয়ে ধপাস হয়েছে। আচ্ছা হরি মোটরে আসুন, হরি মোটরে ওখানে আসছি, দেখে যাচ্ছি। শিগগিরই চলো। হরি কি আপনি এখন গাড়িটা চালাচ্ছেন? কবে পড়ে গেল? স্কুটারে দুজন যাবেন, আপনি জোর করে কেন স্কুটারে উঠতে গেলেন? আর স্কুটারটা ভাঙলো। হরি তুই কেস খাবি, তোকে আমি একটু মারারে ছেড়ে ঢালবো। দিদি দিদি, ওটা অ্যাটাক তো মারা না, ওটাকে অ্যাটাক তো মারা। চুপ কর, তুই এমসি ইংলিশ জানিস, আমি বেশি ইংরেজি জানি। আমাদের তো নালায় ফেলে দিলি, তারপর এক দুজন পড়ে গেল, কোনো হাত পা ভেঙে গেল। কে সারা স্কুটারটা এবার? তো ওই ভাঙা ফেটে গেলা স্কুটারে কাজ লাগিয়ে দে যা। আরে কি বল, মেরে ফেলতে পারলি না? কি হয়েছে? আমি পড়ে গেছি। এই আমার দাঁড়িয়ে এই মেন কালপিট। আমি কি বললাম? আমাকে পুষ্পান্ত দিয়েছিল, দেওয়ার পরে আমি তারপরে আর দিব্যি ক্যামেরা মানুষকে সাহায্য করলে ইনফরমেশন দিলে সেটাও ভুল। একদম। হ্যাঁ, তবে তবে তুমি এবার যেটা করেছো না, সঠিক কাজ করেছো। মানে আমার শাশুড়ি যেরকম হঠাৎ এই বয়সে মনে হলো স্কুটারে চাপবে, হঠাৎ অঘটন হয়ে গেল। বলুন কি বলুন? অঘটন অঘটন হ্যাঁ, আপনি কানে শোনেন? যেন শোনেন না। না, সবই শুনি, কিন্তু সংসারে অশান্তি হবার ভয়ে কালা হবার ভয়। আমি জানি জানবো না। হ্যাঁ, ওর বাবা বুঝলি ঝুলু কোনোদিন কোনো কাজের কথা শুনতে পায় না, অকাজের কথা সব। তো আজকে আপনি কিন্তু অকাজের কথা বলেননি। আমাদের জীবনে চলার পথে এই অঘটনগুলোকে যদি আমরা মেনে নেই না, তাহলে জীবন বড় সুন্দর হয়। আমরা এসব ভুলে যাই, ভুলে গিয়ে সামনে এগিয়ে যাই, আমাদের জীবন অনেক সুন্দর। কি বলুন? একদম তাই। আর তাই ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে, লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। বাহ 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 বাহ, কি বলুন স্যার, বলুন কি বলুন? An incident is an incident. It happens sometimes. We must not stop. Let's move on. তাহলে তাহলে বৈশ্বর বাবু, অঘটন আর ঘটে। আমার জামাই নাড়ু খিলে। কিছু বললেন মা? আপনার দিব্যি দিয়ে বলুন। অ্যান্টন চেখভের অ্যান ইনসিডেন্ট কল অনুযায়ী নাট্যরূপ দিয়েছিলেন
অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর নাট্যরূপ দিয়েছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। সেটা কি সংক্ষিপ্ত আকারে আমরা নাটকটা পরিবেশন করলাম। এটা জীবনের নাটক, আমাদের সবসময় ঘটনার নাটক। আমরা আমাদের শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের যে যোগেন হয়েছে বিপ্লব বাসু রায়, পান্নালাল বিজ্ঞান পাড়াই, খেপি পিয়ালি ভট্টাচার্য, ডক্টর বোজেশ্বর রাজীব পাল, হরিমোটরের চাকর বিপ্লব ধর, পূর্বশী রূপা মজুমদার, শাশুড়ি সম্রতা পিয়ালি চ্যাটার্জি, ঝুনু কাজল পাল এবং আমাদের স্টেশনে দুজন ছিল, দুজন করছি। একজন ছিল পুলি, একজন হচ্ছে আলা, নিজের পাত্রী, ওর নামটা বিবর রাত্রি, এবং আমাদের হরিমোটরের মালিক কল্যাণ, এবং আমি সুমাত সবাইকে, এবং সাউন্ডে এনএসডি থেকে একজন ছেড়ে এসছে। এসো শুভ, ও এনএসডি এবং আমাদের মেকআপ করেছে আমাদের তিনজন সব বাচ্চা, রোহানা, রিনি অ্যান্ড রচয়িতা। এটা হাত উঠেছে আমাদের হাতে। নমস্কার সবাইকে, শুভ শারদীয়া।